প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আজকে আমাদের সেকেন্ড লেকচার থেকে অগ্রসর হই। আমাদের প্রথম লেকচার ছিল জীববিজ্ঞানের ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো নিয়ে। আজকে আমরা জীবের শ্রেণীবিন্যাস থেকে শুরু করব। তো সর্বপ্রথম একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে উদ্ভিদের সংখ্যা প্রায় এই পর্যন্ত আবিষ্কৃত হয়েছে 4 লক্ষ এবং প্রাণী আছে 13 লক্ষ। যদিও বর্তমানে আসলে আবিষ্কৃত প্রাণীর সংখ্যা 15 লক্ষেরও বেশি, বাট তোমরা তোমাদের মেইন বইয়ে যে ইনফরমেশন দিবে সেই ইনফরমেশনই তোমরা শিখবা। এরপর আরেকজন বিজ্ঞানী নিয়ে একটু কথা বলা আছে, ওনার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। উনি সুইডেনের বিজ্ঞানী ছিলেন, সুইডিশ প্রকৃতিবিদ ছিলেন এবং 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করেন। তো এইখান থেকে এই তিনটা ইনফরমেশন তোমাদের একটু জানতে হবে। একটা হচ্ছে সুইডিশ প্রকৃতিবিদ, বিজ্ঞানীর নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস এবং আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করেন। এরপরে চলে আসো তোমরা শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, এবং এই জায়গাটুকু থেকে কিন্তু এমসিকিউ আসে, এন্ড অনেক সময় স্টুডেন্টরা বুঝতে পারে না আসলে যে কি বললো কথাটা। তো আমরা ফার্স্টে একটু নিজেদের মতন করে পড়ি, এরপর আমরা বইয়ের সাথে মেলানোর চেষ্টা করি। সর্বপ্রথম এই যে আমাদের একজন বিজ্ঞানীর নাম আমরা মাত্র শিখলাম, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। উনি কিন্তু আসলে অনেক পুরান যুগের মানুষ, উনি 1700 সালের মানুষ। তো 1700 সালের দিকে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস উনি হচ্ছে বললেন যে উদ্ভিদ এবং প্রাণী, পৃথিবীতে জীব আছে এই দুই ধরনের, এক হচ্ছে উদ্ভিদ এবং আরেক হচ্ছে প্রাণী। প্রায় 200-250 বছর পরে 1969 সাল, 269 বা এরকম অনেক দিন পরে আরেকজন বিজ্ঞানী এসে বললেন, বিজ্ঞানী R.H. হুইটেকার। ততদিনে অনেক জীব আবিষ্কৃত হয়ে গেছে। তখন R.H. হুইটেকার এসে বলল যে না, আপনি আসলে একটু মডিফাই করতে হবে আপনার কথাটা। পৃথিবীতে আরো বিভিন্ন ধরনের জীব আছে, আমি ওদেরকে 5টা রাজ্যে ভাগ করতেছি। রাজ্যগুলোর নাম দিলাম হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লেন্টি এবং এনিমেলিয়া। উনি 5টা রাজ্যে বিভক্ত করলো এইসব জীবদেরকে। তার আরো 5 বছর পর 1974 সালে এসে আরেকজন বিজ্ঞানী মার্গুলিস বলল যে হ্যাঁ ভাই, আপনি যা বলছেন সেটা ঠিক আছে, আপনার কথা আমি মানলাম যে হচ্ছে এই মনেরা, তারপর হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং এনিমেলিয়া, এরা রাজ্য, আপনি ঠিকই বলছেন। উনি কিন্তু এদেরকে কি বলছিল, এরা সবাই হচ্ছে এক একটা রাজ্য, অথবা এটাকে আমি যদি বাংলায় ইংলিশে বলি তখন সেটা হবে হচ্ছে কিংডম। মার্গুলিস এসে বললো ভাই হ্যাঁ ঠিক আছে, তবে মনেরার বৈশিষ্ট্যটা বাকিদের থেকে আসলে অনেক ডিফারেন্ট। কিরকম ডিফারেন্ট ভাইয়া মনেরার বৈশিষ্ট্যটা? আমরা যদি মনেরার নিউক্লিয়াসটার দিকে দেখি তখন দেখবো একটা নিউক্লিয়াসের মধ্যে সাধারণত 4টা অংশ থাকে। একটা বাইরে থেকে নিউক্লিয়ার এনভেলপ থাকে, তার ভিতরে হচ্ছে নিউক্লিওলাস থাকে, তার ভিতরে আসলে ক্রোমাটিন তন্তু থাকে এবং ডট 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 দিয়ে আমরা মিন করি হচ্ছে নিউক্লিওপ্লাজম থাকে। মনেরার মধ্যে এই 4টার মধ্যে দেখা যায় আমাদের এই যে বাইরের প্রথম যে জিনিসটা আছে, মানে হচ্ছে নিউক্লিয়ার এনভেলাপটা আছে, সেই এনভেলাপটা নাই। আর একটা নিউক্লিয়াসে যদি নিউক্লিয়ার এনভেলাপ না থাকে, শুধু তারপর হচ্ছে এই যে ভিতরে ভিতরে ডট ডট যেগুলো আমরা দিলাম নিউক্লিওপ্লাজম, এই ডট ডটগুলো যদি না থাকে, আমি যদি একটু সরাই দিই, লাইক এইরকম যদি অবস্থাটা হয়, ডট ডট নাই, কিছুই নাই, এটাও নাই, নিউক্লিওলাসও নাই, শুধু এইরকম কিছু ক্রোমাটিন তন্তু আছে, তখন আসলে কিন্তু সেটা সুগঠিত নিউক্লিয়াস না। আর সুগঠিত নিউক্লিয়াস যদি না হয়, সুগঠিত নিউক্লিয়াসকে বলি হচ্ছে ক্যারিওটা। আর ক্যারিওটা মানে হচ্ছে নিউক্লিয়াস বুঝাই, এবং সুগঠিত মানে হচ্ছে আমরা ওয়ার্ডের সাথে লাগাই হচ্ছে ইউ, আর আদির সাথে লাগাই হচ্ছে আমরা প্রো। তো এখান থেকে আমরা দেখলাম যে মনেরার মধ্যে যেহেতু আমাদের সুগঠিত নিউক্লিয়াস নাই, তখন আমাদের বিজ্ঞানী মার্গুলিস এসে বলল যে মনেরাকে আমরা বলবো হচ্ছে প্রোক্যারিওটা, কারণ তার মধ্যে সুগঠিত নিউক্লিয়াস নাই এবং তার কোষগুলো হচ্ছে কি কোষী, সব আদিকোষী। আর উনি এসে বলল বাকি সবার মধ্যে কিন্তু সুগঠিত নিউক্লিয়াস আছে, সো এরা সবাই হচ্ছে আমাদের আমাদের ইউক্যারিওটা অথবা হচ্ছে
প্রকৃত কোষী। আর এই প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা এদেরকে আমরা কি বলি? এরা হচ্ছে, যেহেতু আমাদের এরা এক একটা কি ছিল, মনেরা ছিল একটা কিংডম, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এরা কিন্তু প্রত্যেকে এক একটা ছিল হচ্ছে কিংডম। যেহেতু কিংডমদেরকে নিয়ে মার্গুলিস আবার ক্লাসিফাই করছে বা মডিফাই করছে, এই জন্য এই প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা এরা হচ্ছে আমাদের কি সুপার কিংডম। ও হচ্ছে সুপার কিংডম 1 এবং এরা হচ্ছে আমাদের সুপার কিংডম 2। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি একটা অংশ। এটাকে তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো, খাতার মধ্যে লিখে রাখতে পারো, তাহলে তোমাদের জন্য ইজি হবে। মূলত ইনফরমেশনগুলো এটাই যে ক্যারোলাস লিনিয়াসের যুগ 1700 সাল, তখন ছিল হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী। তারপর যদি বলি আমরা 1969 সালে আর.এইচ. হুইটেকার দিলে হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া রাজ্য। এবং আরো 5 বছর পরে বিজ্ঞানী 1974 সালে বিজ্ঞানী মার্গুলিস এসে বলল যে এদেরকে আবার আমরা মডিফাই করে প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা নামক দুইটা সুপার কিংডমে বিভক্ত করতে পারি। তাহলে এই ছিল আমাদের মোটামুটি এই জায়গাটুকু থেকে ইনফরমেশন। এটা তোমাদের কিন্তু এমসিকিউ এর জন্য আসাটা খুবই কমন। আর আমি আমার নেক্সট ভিডিও থেকে একটা রাজ্য নিয়ে আলোচনা করব। ততটুকু পর্যন্ত এখানেই রেখে দিই। আল্লাহ হাফেজ।